হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করছি ঢুলা শাকের শুক্তো। প্রথমে কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দেব। তেলের মধ্যে আমি উচ্ছে ভেজে নেব। এখানে আমি 2টো উচ্ছে নিয়েছি। উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে একটা সাইডে রেখে দেবো। এবার এই তেলের মধ্যে কিছুটা সর্ষে আর তেজপাতা ফোড়ন দেবো। তেজপাতা ফোড়ন দেওয়ার পর এর মধ্যে একটা কাঁচা কলা দিয়ে দিচ্ছি। কাঁচা কলাটাকে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দেবো ছোটো একটা বেগুন ছোটো ছোটো টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই কাঁচকলা আর বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আদা বাটাটা ভালো করে কাঁচকলা আর বেগুনের সাথে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো এই একাটি ঢুলা শাক কুচানো। এটা লাল শাকের মতনই শাকটা দেখতে হয়, কিন্তু লাল শাকের পাতাটা হয় বড়, এটা পাতাটা হয় খুব ছোটো, আর এটা একটু নরম হয়। এই শাকটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এবং এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো। নুনটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো জল, যাতে সব সবজিগুলি ভালো মতন সেদ্ধ হয়ে যায় এবং একটু ঝোল থাকে। এটা ভালো করে বলক আসার পর এর উপরে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে সবজিগুলো সব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। বলক চলে এসেছে, এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করার পর দেখে নেব যে সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। কিছুক্ষণ পরে তারপর আমি এর মধ্যে ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম এবং আন্দাজ মতো একটু মিষ্টি দিলাম, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং এর মধ্যে আসল যে ইনগ্রিডিয়েন্ট এই পোস্ত বাটাটা মিশিয়ে দেবো। গ্যাসটা অফ করেই মেশাতে হবে, গ্যাসটা যদি জ্বালানো থাকে তাহলে পোস্তটা ছানা খেতে যাবে। এবং ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে ঠান্ডা করে রেখে তারপরে এটাকে সার্ভ করতে হবে প্রথম পাতে ভাতের সাথে। বন্ধুরা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো।